আচ্ছা, আজকে আমরা একটু আলস টিচিং এর এমসিকিউ নিয়ে কথা বলবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের এমসিকিউ অনেক ঝামেলা হয়। তো আমি এটা নিয়ে একটু কথা বলবো, and I will give you a long term solution to that problem. দেখেন, প্রথম কথা হচ্ছে আলস লিসনিং এর এমসিকিউটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপস ইন লিসনিং এর সবচেয়ে কঠিন কোয়েশ্চেন টাইপ গুলোর মধ্যে একটা। আচ্ছা, এখন এটা সবচেয়ে কঠিন কোয়েশ্চেন টাইপ হওয়ার কারণে এটা নিয়ে আমি সলিউশনে যাওয়ার আগে আপনাকে কিছু পরামর্শ দিই। দেখেন, আপনার আপনি অনেকেরই লিসনিং এমসিকিউ নিয়ে অনেক কথা যে কিভাবে করা যায়, ভাই আমাকে একটা সলিউশন থেকে কি করা যায়। আচ্ছা, এর আগে আমাকে বলেন আপনার লিসনিং এর পার্ট 1, পার্ট 4-এ কয়টা হয়? কেন? এটা কেন জিজ্ঞেস করছে? এটা এই কারণে জিজ্ঞেস করছি যে আপনার পার্ট 1 পার্ট 4 এর কোয়েশ্চেন হচ্ছে 20টা, তাই না? এখন এই 20টার মধ্যে এই পার্ট 1 পার্ট 4 কম্পারেটিভলি সহজ, তুলনামূলকভাবে এটা একটু সহজ বাকি কোয়েশ্চেন টাইপগুলো থেকে। এই পার্ট 1 পার্ট 4-এ আপনার কয়টা হয়? 20টার মধ্যে কি আপনার 16 থেকে 17টা হয়, 18টা হয়? যদি যদি আপনার আনসার আনসার রেঞ্জটা এটার ভেতরে না থাকে, ধরা যাক আপনার যদি আনসার হয়, ধরা যাক পার্ট 1 পার্ট 4 মিলে আপনি 12টা 13টা এরকম আনসার করেন, তাহলে আপনি আগে পার্ট 1 পার্ট 4-এ আপনার আনসার গুলো বাড়ান, এরপরে আপনি এমসিকিউ নিয়ে মাথা ঘামাবেন। এর আগে না। কথাটা একটু বোঝার চেষ্টা করুন। পার্ট 1 পার্ট 4 তো একটু সহজ কম্পারেটিভলি, এখানে যদি আপনার 16টা 17টা 18টা না আসে, তাহলে আপনি এমসিকিউ নিয়ে মাথা ঘামানোর তো দরকার নাই। আপনার টার্গেট স্কোর হোক 7, হোক 8, হোক 9, এটাই তো সহজ, এটাতে বেশি থাকা উচিত। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি আগে সহজগুলোতে বেশি স্কোর করার চেষ্টা করেন, এরপরে আপনি এমসিকিউ নিয়ে মাথায় ঘামাবেন, এরপরে আপনি পার্ট 3 নিয়ে স্পেসিফিক্যালি কাজ করেন, এর আগে না। আচ্ছা, তারপরে হচ্ছে যাদের টার্গেট স্কোরটা একটু কম, ধরা যাক আপনার টার্গেট স্কোর 6, 6.5 এরকম, আপনার টার্গেট স্কোর ধরেন হচ্ছে 6 লিস্টিং এ। হ্যাঁ, তো এখন আপনার কি এমসিকিউ নিয়ে চিন্তা করবেন, হায় হায় এমসিকিউ নিয়ে কি করা যায়? জি না। আপনি কি করেন, আপনি পার্ট 1 পার্ট 4-এ 17 18টা দেখে আনতে পারেন কিনা, 16 17 16টা অন্তত আনার চেষ্টা করেন। 16 17 18 রেঞ্জের ভেতরে যদি আপনার আনসার চলে আসে পার্ট 1 পার্ট 4-এ, তাহলে আপনার পার্ট 2 3 একটু ফোকাস করলে আপনি 6-এ যাইতে পারবেন। আপনি স্পেসিফিকলি এমসিকিউ নিয়ে মাথা ঘামাইতে হবে না। তাহলে আপনি ভাবেন আপনার এইগুলা ঠিক আছে কিনা, আপনার টার্গেট স্কোর কি 6, তাহলে এমসিকিউ নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তাও ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে, দেখতে থাকেন। আর যদি আপনার পার্ট 1 পার্ট 4-এ 16 17টা 18টা হয়, তাহলে আপনি এমসিকিউ নিয়ে মাথা ঘামান। আচ্ছা, আহ এখন ঠিক আছে, আপনি শুনলাম, বুঝতে পারছি। এখন আমাকে বলেন কিভাবে এমসিকিউ এ ভালো করা যায়। এত কথা না বলে আমাকে দেখান, উপায় দেখান। আচ্ছা, দেখেন, এমসিকিউ একটু কঠিন কোয়েশ্চেন টাইপ, তো এই জন্য এটা নিয়ে অনেক টিপস এন্ড ট্রিক্স ভরা, বাট এগুলোর ঝামেলা কোথায় আমি আপনাকে বলবো। দেখেন, আহ এগুলো নিয়ে কথা বলতে বলতে টায়ার্ড, কিন্তু মানুষ কথা শুনে না, মানুষ শুধু শর্টকাট চায়। আচ্ছা দেখেন, আমি শর্টকাট দেখাবো আজকে, দেখতে থাকেন। আচ্ছা, প্রথমে যে কথাটা, এমসিকিউ সলভিং স্ট্র্যাটেজি। ওকে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিছু ফোকাস থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিছু ফোকাস থাকে। ফাইন্ড আউট the main focuses of the of the question কোয়েশ্চেনের মেইন ফোকাসটা বের করেন আপনি। কয়েকটা, একটা দুইটা থাকতে পারে। মেইন ফোকাস বলতে আপনি কি বুঝাচ্ছেন? কোয়েশ্চেন বলতেই বা আপনি কি বুঝাচ্ছেন, তাই না? আমি দেখাই আপনাকে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ, আমি দেখেন সেকশন 3 নিয়ে কাজ করতেছি। সেকশন 3 নিয়ে আমি কাজ করতেছি, 2 না। হ্যাঁ, যাতে একটু কঠিন এমসিকিউ থাকে, আপনাকে কঠিন এমসিকিউ দিয়ে আমি আহ দেখাবো। আচ্ছা দেখেন, তো এই এখানে দেখেন, আমি বলতেছি এটাকে আমি কোয়েশ্চেন ধরতেছি, প্রথম যে কথাটা, এটাকে আমি কোয়েশ্চেন ধরতেছি। আর আমি বলতেছি যে এই যে এগুলো অপশন, এগুলো হচ্ছে অপশন, এগুলো কোয়েশ্চেনের অবশ্যই অংশ, বাট স্পেসিফিকলি আমি এগুলাকে কোয়েশ্চেন বলতেছি আর এগুলোকে অপশন ধরতেছি। দেখেন, আচ্ছা, ওকে, তাহলে এইখানে আমি বলছি কিছু মেইন ফোকাস থাকে। মেইন ফোকাসটা আমার ধরতে হবে। মেইন ফোকাস কিভাবে বুঝবো কোনটা? যেটাকে প্যারাফ্রিজ করলে আপনার
যেটার প্যারাফ্রেজিং ধরলে আপনি আনসারটা ধরতে পারেন, যেটার প্যারাফ্রেজিং ধরতে পারলে আপনি আনসারটা ধরতে পারেন, ওইটা আপনি বোঝার চেষ্টা করেন। একটা মেইন ফোকাস থাকে, ফোকাসটা আপনি ধরার চেষ্টা করেন। আচ্ছা, বুঝতে পারছি। ফোকাসটা কি আমরা একটু আসবো আস্তে আস্তে আমরা আসবো, হ্যাঁ। দ্বিতীয় যে কাজটা, সেকশন থ্রিতে বা পার্ট থ্রি বলেন লিসিং এর যেটাই, সেকশন থ্রিতে বা পার্ট থ্রিতে আপনার সাধারণত অপিনিয়ন নিয়ে একটু কথা থাকে। পার্ট টুতে বেশি থাকে না লিসিং এর। এমসিকিউ এর সেকশন থ্রিতে অপিনিয়ন্স, এটা নিয়ে একটু সতর্ক থাকা উচিত। এটা একটু বললাম, একটু একটা অন্য নোটে বলে ফেললাম কেন সেকশন অপিনিয়নটা মানে কি। আচ্ছা দেখেন, ফর এক্সাম্পল খেয়াল করেন আপনার সেকশন থ্রিতে কিন্তু একজন, দুইজন, একজন না, একজনের বেশি, দুইজন, তিনজন, চারজন মানুষ থাকে, কথা বলতে পারে। দুইজন হইতে পারে, তিনজন হইতে পারে, চারজন হইতে পারে। সেক্ষেত্রে বলতে পারে যে আপনার এই মানুষটা কি বলছে, রহিম কি বলছে, এই যে ক্লারেন বব কি ভাবতেছিল, রব কি বলছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার রব এবং ক্লারা কি চিন্তা করতেছে, তারা কি এগ্রি করে কিনা। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো নিয়ে একটু সতর্ক থাকেন। শোনার আগে, শোনার সময় আপনি ভাবেন যে ছেলে কোনটা মেয়ে কোনটা, এগুলো নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। 3 নম্বর কাজ, দেখেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা। 1 আর 3 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। দেখেন, অপশনস, অপশন 3টা থাকে তাই না? আচ্ছা, 3টে অপশনের মধ্যে এমন হবে যে, এমন হতে পারে যে রাইটার আপনার 3টে অপশন নিয়ে কথা বলতেছে। রাইটার বলতেছে, স্পিকার, রাইটার তো লেখক, স্পিকার মানে বক্তা। তো বক্তা বা স্পিকার 3টে জিনিস নিয়ে কথা বলতেছে। মানে কি, মানে হচ্ছে ধরেন এই তো আমার 21 নম্বর কোয়েশ্চেনটা তাই না, সে এ নিয়ে কথা বলতেছে, বি নিয়ে কথা বলতেছে, সি নিয়ে কথা বলতেছে। তাহলে আপনার কাজ হচ্ছে যে দুইটা আনসার না, ধরা যাক বি এবং সি আপনার আনসার না, তাহলে এটা যে আনসার না এটা তো ধরতে হবে। এটা ধরবো কিভাবে? এখানে হচ্ছে খেলা। আসতেছি আমি, আস্তে আস্তে আমি আসবো সবকিছুতেই। But এটা বুঝছেন, যদি 3টে অপশন নিয়ে কথা বলে, তাহলে আপনার বুঝতে হবে যে বি সি অপশন না, এ আমাদের অপশন, এ অপশন আমাদের আনসার, বি সি আমাদের আনসার না, এ অপশনটা আমাদের আনসার, এটা তো ধরতে হবে। ওকে। অথবা এমন হইতে পারে সে দুইটা অপশন নিয়ে কথা বলতেছে, মানে সে একটা অপশন নিয়ে কথা বলতেছেই না। তাহলে আপনি এটা তো ইজিলি বুঝতে পারেন যে, ধরা যাক সি অপশন নিয়ে কোনো কথাই বলতেছে না সে, তাহলে আপনি ইজিলি ধরতে পারেন যে সি অপশনটা আপনার আনসার না। এখন আপনার যেটা করতে হবে, এ এবং বি নিয়ে কথা বলতেছে, এ বি এর মধ্যে কোনটা আনসার এটা আপনার যাচাই করতে হবে। এবং যাচাই করতে গিয়ে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে, ধরা যাক এ নাম্বারটা আমাদের আনসার, বি যে আনসার না সেটা আপনার ধরতে হবে। সে বি নিয়ে কথা বলতেছে কিন্তু বি যে আনসার না সেটা আপনার ধরতে হবে। দেখেন, ওকে, কিভাবে ধরবো আসতেছি আমি। অথবা এমন হইতে পারে একটা অপশন নিয়ে কথা বলতেছে, এটা কি হয় কখনো? হঠাৎ, রেয়ারলি হয়, কখনো কখনো এটা হয়। কিন্তু আপনি বলতে পারেন তাহলে তো সহজ, ওইটা বসিয়ে দিলেই তো আনসার, হ্যাঁ ওইটা বসিয়ে দিলেই আনসার হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, ধরা যাক, ধরা যাক আপনার ধরা যাক হইতেছে আপনার শুধু এ অপশন নিয়ে কথা বলতেছে, বি সি নিয়ে কথা বলতেছে না, কিন্তু সে এ অপশন নিয়ে এমন ভাবে কথা বলবে, এমন প্যারাফ্রিজ করবে যে আপনি ধরতেই পারবেন না। এমন হইতে পারে সে এ যে অপশনটা, এটা খুব খুব কঠিন ভাবে সে প্যারাফ্রিজ করবে, সিনোনিমাস ওয়ার্ড দিয়ে বুঝাবে। তাহলে এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। মুখে তুলে দিছে এই মানে না যে এত সহজ, মুখে তুলে দিতেছে মানে এখানে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে, যদি আমার 3টে অপশন নিয়ে কথা বলে, কিভাবে আমি বাকি 2টা অপশন বাদ দিব? যদি 2টা অপশন নিয়ে কথা বলে, কিভাবে বাকি একটা অপশন আমি বাদ দিব? আর যদি একটা অপশন নিয়ে কথা বলে, কিভাবে অপশনটা ধরবো? দেখেন, তারপরে আমি কোয়েশ্চেনের মেইন ফোকাস কিভাবে বের করব। আচ্ছা দেখেন, এখন আমাদের অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স আছে। দেখেন, অনেকেই বলবে সেটা কি, তারা বলতে পারে এরকম যে, ধরা যাক স্পিকার 2টা অপশন নিয়ে কথা বলতেছে, একটা অপশন নিয়ে ধরা যাক কথাই বলে নাই, সি নিয়ে কোনো কথা বলে নাই। এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা বাদ দিবেন? অনেকেই বলবে যে, ধরা যাক বি নিয়ে কথা বললো, বি নিয়ে কথা বলার পরে
সে বাট কিন্তু ইউজ করলো, অথবা সে বললো হাওয়েভার কিন্তু, তখন বুঝে যাবেন যে বি নাম্বার তা সে নাকচ করে দিছে, মানে বি যে আনসার না সে বুঝাই দিছে, মানে বাট বলে ফেলছে। শুনছেন কিনা এরকম কথা? শোনার তো কথা। বাট আমি মনে করি এগুলা কোনো কাজের না। আপনি যদি পরে বুঝেন না, এগুলো কোনো লাভ দেয় না এগুলা। আপনার একটা দুইটা গ্যাস হয়ে যেতে পারে, লাগিয়ে যেতে পারে, বাট দিজ আর নট ইউজফুল এট অল। এগুলাতে সময় না দিয়ে, আপনার হাতে আছে ধরা যাক 1 থেকে 2 মাস, আপনার 1 থেকে 2 মাস আপনার হাতে আছে, আপনি যদি এগুলাতে সময় না দিয়ে আপনি যদি একটু আপনার ডেভেলপমেন্টের কাজ সময় দিতেন, আপনি এটা ইংরেজি শুনে বোঝার কাজে সময় দিতেন, তাহলে আপনার স্কোর 6.5 চলে যেত অটোমেটিক। তো আপনি এটা করতেছেন না, আপনি পাদে পা দিতেছেন। এবং কিভাবে ডেভেলপ করবেন আজকে ওইটা শেখাবো, এবং আপনাকে মেইন স্ট্র্যাটেজিটা আপনি আমি আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাবো যে আসলে জিনিসটা এতটা কঠিন না, যতটা কঠিন এটাকে বানানো হয়। তাহলে এগুলো বাদ দেন ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন, কথা বুঝতে পারলে আপনি ধরতে পারবেন। আপনি আপনি আপনাকে আমি এই স্ট্র্যাটেজিটা একটু অ্যাপ্লাই করে দেখাই। দেখেন, হুম, প্রথম কাজটা কি আমাদের বলছিলাম আমরা হচ্ছে, আমি কোয়েশ্চেনের ফোকাসটা ধরতে পারি কিনা। আমি একটা একটা করে করি। আপনারা তো পরীক্ষার সময় পাঁচটা পাঁচটা করে 5টা কোয়েশ্চেন একসাথে পড়ে ফেলবেন, তাই না? আমি আপনাকে বোঝানোর সাথে আমি একটা একটা করে করি যাতে ঝামেলা না হয়। আপনার পরীক্ষা হলে 5টাই পড়বেন। দেখেন, প্রথম ইকুয়েশন পড়লেন আপনি যে কার কার্লা এন্ড রব ওয়ার সারপ্রাইজড। এটা ইম্পর্টেন্ট কথা, এটা একটা আপনার ফোকাস। কার্লা এন্ড রব ওয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়েছিল, তারা অবাক হয়েছিল। টু লার্ন, একটা জিনিস জেনে। লার্ন মানে শুধু শেখা না, লার্ন মানে হচ্ছে জানাও বোঝায় যে আমি এটা জানতে পারছি। তাইলে তারা সারপ্রাইজ হয়েছিল কি জেনে? দেখেন, দ্যাট কোস্টাল সিটিজ, শহরগুলা কি এইখানে অপশনে পাওয়া যাবে। তারা এই অপশনের কোন জিনিসটা জেনে তারা অবাক হয়েছিল? কোস্টাল সিটি সম্পর্কে কিছু একটা, তাই না? এখন ভাই কোস্টাল সিটি মানে কি? এখন এইটা এটা আমার কথা হচ্ছে, আপনি কোস্টাল সিটি শব্দটা দেখলেন, আপনি বুঝলেন নাকি, কিন্তু আপনি এটা শিখলেন না। না শিখে আপনি আপনি কি করলেন? আপনি হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এর সময় দিলেন। এটা যদি আপনি শিখে ফেলতেন যে কোস্টাল এর অর্থটা কি, কোন অর্থ আমি ধরতে পারি কিনা, তাহলে কিন্তু আপনি অন্য প্যাসেজ যদি এটা আসে আপনি ধরতে পারেন খুব সহজে, আপনার ঝামেলাটা হয় না। মানে বারবার এটা রিপিট হয়, আপনি যদি বেশি পরিমাণ সময় দেন লিসনিং রিডিং এর ক্ষেত্রে, দেখবেন ওয়ার্ড গুলা রিপিট হইতেছে, তখন আপনার ওয়ার্ডটা মাথায় একদম ফিক্স হয়ে যায়, যদিও প্রথমবার শিখতে একটু ঝামেলা হবে। বাট এটা শিখেন না, আপনি কেন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনি সময় দিতেছেন? এটা যে শিখলেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা শিখেন। কেন ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি বলি। কোস্ট মানে কি? কোস্ট মানে হইতেছে সমুদ্রের পাশের অংশ, যেটা মানে সমুদ্রের আশেপাশে যে অংশটা থাকে, তীরবর্তী অংশ। তাহলে কোস্টাল মানে হইতেছে সমুদ্রের তীরবর্তী। কোস্টাল সিটিজ মানে কি তাহলে? সমুদ্রের তীরবর্তী অংশের কি শহরগুলা। এখন দেখেন এইটা জানাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা প্যারাফ্রেজিং করবে, এটা হচ্ছে একটা ফোকাসের অংশ। আপনার কোয়েশ্চেনের ফোকাসের এটা হচ্ছে একটা অংশ। তাহলে তারা, সি মানে তো সমুদ্র, তাই না? সি সাইড, সমুদ্রের যে সাইডটা, সি সাইড সিটিজ যেগুলা সমুদ্রের আশেপাশে যে শহরগুলো আছে কোস্টাল সিটিজ, এগুলো সম্পর্কে তারা কিছু একটা জেনে অবাক হয়েছিল, সারপ্রাইজ হয়েছিল। কথা বুঝেন? তাহলে আমার কথা, ইম্পর্টেন্ট ফোকাসটা কি? দেখেন, আমার ইম্পর্টেন্ট ফোকাসে দুইজন মানুষ সারপ্রাইজ হয়েছিল কিনা। কালা এন্ড রব, সারপ্রাইজ আমার ফোকাস। কি জেনে? কোস্টাল সিরিজ সম্পর্কে কিছু একটা জেনেছিল তারা, জেনে সারপ্রাইজ হয়েছিল। এই হইতেছে আমার 3টা ফোকাস। এবং কেন এগুলো ফোকাস? কারণ এগুলো, এটা তো ঠিক থাকবে, এই দুইটা প্যারাফ্রিজ করা সম্ভব। সে সারপ্রাইজকে, তারা সারপ্রাইজ হয়েছিল, অবাক হয়েছিল, এই জিনিসটাকে তারা প্যারাফ্রিজ করবে। কোস্টাল সিরিজটাকে প্যারাফ্রিজ করা সম্ভব। তাহলে আপনি এটা এটা তো জানা থাকতে হবে, নাহলে তো আপনি ধরা খাবেন। আপনি ফোকাসটা ধরেন। ফোকাসটা ধরা কেন ইম্পর্টেন্ট? কারণ এটাকে প্যারাফ্রিজ করা সম্ভব। এখন আপনি বুঝে বুঝে গেলেন যে এই এই হইতেছে আমার কোয়েশ্চেনের মেইন ফোকাসটা। এখন আপনি কি করলেন পরে? আপনি
আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে, আমার কি কি অপশন আছে আমি দেখি। আমার অপশন A, B, C। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে আপনি অপশনগুলো একটু পরে নেবেন এবং একটা আন্দাজ, যদি সবকিছু নাও বুঝেন আপনি একটা আন্দাজ করেন কি বুঝাইতেছে। কোস্টাল সিটিজে কি আছে দেখেন, হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, পৃথিবীর পপুলেশনের অর্ধেক মানুষ কি কোস্টাল সিটিজে থাকে কিনা, এরকম কোনো কথা, পৃথিবীর অর্ধেক মানুষ। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটি, পৃথিবীর সবচেয়ে বড় বড় সিটিজ কোস্টাল সিটিজে আছে কিনা। কোস্টাল এরিয়াতে মানে সমুদ্রের আশেপাশে পৃথিবীর সবচেয়ে বড় বড় শহরগুলো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা। যতটুকু পারেন আপনি দেখেন, আমি এই যে ইনক্লুডের অর্থ করছি না, আমি কন্টেইনের অর্থ করছি না, ঠিক আছে, আমি এগুলোর অর্থ কিন্তু করছি না। তাহলে আপনি কি করেন, আপনি যতটুকু পারেন বুঝেন, এগুলো তো বোঝা উচিত যে পৃথিবীর অর্ধেক জনগণ, সবচেয়ে বড় শহরগুলা গ্রো বাড়তেছে টুয়াইস অ্যাজ ফাস্ট এজ আদার সিটিজ। আচ্ছা, এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে শহরগুলা বড় হইতেছে আর কি, এরকম কোন একটা কথা, গ্রো তো বাড়া, টুয়াইস মানে দুই গুণ, দুই গুণ হারে বাড়তেছে, এরকম একটা দ্বিগুণ হারে বাড়তেছে, এরকম কিছু একটা কথা। আচ্ছা, এখন আপনার কাজটা কি থাকবে, আপনার কাজটা থাকবে আচ্ছা এরকম কোন অপশনের কথা বলে কিনা, বললেও আমার এই এই ফোকাসের কথা ওই সময় বলে কিনা, যে তারা সারপ্রাইজ হয়েছিল এটা জেনে, এরকম কোন অপশনের কথা বলে কিনা যে পৃথিবীর পপুলেশন, পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলা দ্বিগুণ হারে বাড়তেছে, এরকম কোনো কথা বললেও আমার সারপ্রাইজ যে হয়েছে, এরকম কোনো কথা আছে কিনা, এটার কোনো প্যারাফ্রিজ থাকে কিনা। আর আমি ধরতে পারি কিনা অপশনগুলো, যেটা আনসার না, ধরা যাক যেটার আনসার না, তাহলে যেটা আনসার না আপনার, ধরা যাক নাম্বারটা আপনার আনসার না, আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন যে তারা যে সারপ্রাইজ হয়েছে এটার কোনো কথা নাই, এটা বুঝেন, ফোকাসের কোনো কথাটা থাকবে না এখানে, অথবা এটাকে নেগেট করে দিবে যে না এটা 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 এরকম না, এটা এরকম না, এরকম কিছু একটা বলবে। সারপ্রাইজ যেটা আনসার ওইটার পরে বলবে যে এটা এটা জেনে আমি অবাক হয়েছি, এটার প্যারাফ্রেজিং থাকবে, এক্স্যাক্টলি সারপ্রাইজ নাও বলতে পারে, বাট কথা থাকবে যে তারা অবাক হয়েছে, এটা বুঝেন, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, ফোকাসটা কেন ইম্পর্টেন্ট। তাহলে আপনি অপশন যতটুকু পারেন ভালো করে বোঝার চেষ্টা করেন, কোস্টাল সিটি সম্পর্কে কথা, সারপ্রাইজ হয়েছে তারা, তাহলে কোনটা পৃথিবীর অর্ধেক মানুষ এই শহরগুলাতে আছে, সবচেয়ে বড় বড় শহর আছে, তারা বাড়তেছে দিন দিন দ্বিগুণ হারে, এরকম কোনো কথা আছে কিনা, এটা বুঝেন। আর আপনি একটা অপশন আনসার না, এটা যে আনসার না তারা যদি বলে দেয়, এটা বোঝার জন্য আপনার কি করতে হবে, আপনার শুনে বোঝার ক্ষমতাটা একটু বেশি থাকতে হবে। তাও আমি আপনাকে দেখাবো আসলে ঝামেলাটা কোথায়, দেখতে থাকেন। দিস ইজ গোয়িং টু বি এন ইন্টারেস্টিং ভিডিও, দেখেন। আচ্ছা, আমি এটা শুনি, হ্যাঁ, শুনলে আমরা বুঝতে পারবো, আমরা একটু শোনার চেষ্টা করি, দেখি। আচ্ছা, তাহলে তারা সারপ্রাইজ হয়েছিল কিনা, সারপ্রাইজ হয়েছিল কিনা দেখেন, কোস্টাল সিরিজ সম্পর্কে জানছে কিনা, আপনি একটু শুনেন, শুনে দেখি, দেখেন। আমি একটা অডিটো অন করি, দেখেন। Okay, so what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. আচ্ছা দেখেন, কথা বলছেন, প্রথমে কি করছে দেখেন, প্রথমে প্রথমে দেখেন, ইম্পর্টেন্ট কথা, প্রথমে তারা বলতেছে যে রব বলছে যে পুরুষ, যেটা পুরুষ মানুষ যে, সে বলছে যে আমি যতটুকু বুঝলাম সিটিগুলো গ্রো হইতেছে, এটা বলছে। পৃথিবীর অর্ধেক মানুষ সিটিজে থাকে, এটাও বলছে, দুইটা অপশনই বলছে, বাট দ্বিগুণ হারে বাড়তেছে এটা বলে নাই। আচ্ছা দেখেন, আমি এই অংশটা আপনাদের শোনাই, শোনালে হয়তো বা আপনি বুঝতে পারবেন, দেখেন, আবার আনি এই অংশটা। I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, যখন বললো সিটিজ বিল্ড নেক্সট টু দ্য সি, সির পাশে, নেক্সট টু মানে পাশে,
নেক্সট টু সিটিজ বিল্ড, মেয়েটা বললো যে সিটিজ বিল্ড নেক্সট টু সি, নেক্সট টু দ্য সি। শহর যেগুলা কি সমুদ্রের পাশে, তার মানে এটা কাকে বুঝাইতেছে? কোস্টাল সিটিজ। এটা ধরতে হবে আপনাকে, বুঝতে হবে এটা আপনাকে। এখন দেখি রব কি বলে, দেখেন রব বলবে হইতেছে বাড়তেছে শহরগুলা, এরকম কিছু একটা কথা বলবে, এবং বলবে হাফ ওয়ার্ল্ড পপুলেশন, দেখেন কিন্তু দ্বিগুণ হারে এটা বলবে না, দেখেন। Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, আচ্ছা, তাহলে সে দেখেন গ্রোয়িং হইতেছে বলতেছে, কিন্তু টুয়াইস কিনা, দ্বিগুণ হারে কিনা এটা বলে নাই, এরকম কোনো কথা বলেন। তার মানে আমরা মোটামুটি এটাকে রুল আউট করতে পারি, বাতিল করতে পারি এটাকে আমরা। হ্যাঁ, এরকম কোনো কথা সে বলতেছে না, সে বলতেছে গ্রো হইতেছে। বাট এইটা বলছে, দেখেন এটা বলছে যে হাফ পপুলেশন কি করে বসবাস করে, তাহলে এটা কি আমার আনসার? আমার শুনতে হবে, আমাকে লাফানো যাবে না। দেখেন মেয়েটা কি বলে, দেখেন। so that's all cities, not just ones on the coast. But most of আচ্ছা the সে bigger কি বলছে cities, দেখেন, all cities, not just শুনেন one. এটা। Population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. আচ্ছা, দ্যাটস অল সিটিজ নট দ্য ওয়ান্স অন দ্য কোস্ট, মানে কি আমি আপনাকে দেখাই। এই দেখেন, এটা একটু দেখেন, আমি হইতেছে এটা স্ক্রিপ্ট, দেখেন এই অংশে আছে। মেয়েটা বলতেছে, সে বললো যে গ্রোয়িং হইতেছে কুইকলি, টুয়াইস দ্বিগুণ হারে বলে নাই, এবং বলছে যে পৃথিবীর অর্ধেক পপুলেশন কোথায়? সিটিজে থাকে। কিন্তু মেয়েটা বলতেছে যদিও সব সিটি, দ্যাটস অল সিটি, সব সিটিতেই এটা হইতেছে, কিন্তু নট ওইগুলাতে না যেগুলো কোথায় কোস্টে। তাহলে কোস্টাল সিটির ক্ষেত্রে এগুলা খাটে না, নট। এটা বুঝেন, কথাটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মেয়েটা বলতেছে যে যদিও সব সিটিতে এটা হইতেছে, কিন্তু কোস্টে যে সিটিগুলো আছে, ওয়ান্স যেগুলা কোস্টে আছে, ওগুলোর ক্ষেত্রে এটা খাটে না। কথা বুঝেন? তার মানে সে আগের গুলাকে সে নাকচ করে দিতেছে, যে না ওয়ার্ল্ড হাফ পপুলেশন ঠিক আছে শহরে থাকে, বাট কোস্টের শহরগুলাতে না, অন্যান্য শহরে থাকে। কিন্তু আমাদের তো মেইন কথা হচ্ছে কোস্টাল সিটি সম্পর্কে তারা কি জানছে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, তারা সারপ্রাইজ হয়েছে এমন কোনো কথাও নাই। তারা যে সারপ্রাইজ হয়েছে এটা এরকম কোনো কথা নাই। আমি ওই যে এক্সপ্লেন করতেছি এগুলো এমনি করতেছি, আপনি যদি দেখেন এভাবে যদি মাথায় রাখেন, আচ্ছা সারপ্রাইজ হয়েছে এমন কোনো কথা নেই, মানে এগুলো আনসার না, সহজ কথা। আচ্ছা দেখেন, ইম্পর্টেন্ট কথা দেখেন এখানে। আপনি যদি দেখেন, দো দ্যাটস অল সিটিজ, দো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, যদিও। এখন এই স্ট্রাকচারটা যদি আপনি না জানেন, আপনি কিন্তু ধরা আপনার জন্য কঠিন হয়ে যায়, যে আপনার ধরা আপনার জন্য কঠিন হয়ে যায় যে এখানে সে এটাকে নাকচ করতেছে, সে এটাকে বাতিল করে দিতেছে। উপরের কথাগুলো যে, উপরের কথাগুলো কি ছিল, ওই যে না পৃথিবীর অর্ধেক মানুষ বসবাস করতেছে, কিন্তু সে বলতেছে না যদিও সেটা সব সিটিজে, কিন্তু কোনগুলা না, যেগুলো কোস্টে আছে। তাহলে কোস্টের সিটির ক্ষেত্রে এগুলো খাটে না, উপরের কথাটা। হাফ পপুলেশন, পৃথিবীর অর্ধেক পপুলেশন আছে, তারপর হইতেছে বাড়তেছে, কোস্টের সিটির ক্ষেত্রে এটা খাটে না। সে নাকচ করতেছে, কিন্তু এই নাকচ যে করতেছে, সে যে বাতিল করে দিতেছে, এটা আপনি এই স্ট্রাকচার না জানলে আপনি সম্ভব না, পারবেন না, যত টিপস এন্ড ট্রিক্স শিখেন। তো এটা এটা তো একদম সহজ একটা স্ট্রাকচার, একদম বেসিক গ্রামার স্ট্রাকচার এটা। যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝতে যাবেন যে যদিও, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তো এটা 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 জানা থাকা উচিত আপনার। এটা যদি জানেন, আপনি ইজিলি ধরতে পারেন যে এটা কি বুঝাইতে চাইতেছে। এটা যে নাকচ করে ফেলতেছে, এটা যে বাতিল করে ফেলতেছে, এটা আপনি খুব সহজেই ধরতে পারেন। এত কিছু যদি নাও বুঝেন, টিপসের হিসাবটা এখানেই। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাকে বলতেছি, এত কিছু যদি আপনি নাও বুঝেন, আপনি এটা বুঝতে পারেন যে তারা সারপ্রাইজ হয়েছে কিনা এরকম কোনো কথা বলে নাই। মেইন ফোকাসটা যেটা ছিল আমাদের, তারা সারপ্রাইজ হয়েছে কিনা, দেখেন। বাট এতটুকু বুঝলে লাভটা কি? লাভটা হইতেছে আপনার কম্প্রিহেনশনটা ডেভেলপ হইলো, মানে আপনি ইংরেজি শুনে বোঝার ক্ষমতাটা আপনার বাড়লো, দেখেন। এবং এই বাড়াটা কেন ইম্পর্টেন্ট? আপনি যে কোনো এমসিকিউ পারবেন, আপনি আস্তে আস্তে যদি কাজ করেন, এটাই হইতেছে কাজ করা। আপনি টিপস এন্ড ট্রিক্সে যদি আপনি সময় না দিয়ে এইভাবে কাজ করেন, যে আমি একটা স্ট্রাকচার দেখলাম যেটা আমি জানি না, এটা আমি শিখলাম, তাহলে আমার কি লাভ হইলো? আমার লাভটা এটাই হইলো যে আমি এই স্ট্রাকচারে অন্য কোনো সেন্টেন্স যদি আসে ভবিষ্যতে, আমি পারবো, আমি শুনেই বুঝতে পারবো। আমি কোস্টাল শব্দটা জানলাম, এটা খুবই খুবই কমন একটা ওয়ার্ড, কোস্ট।
কোস্ট গার্ড আছে না, মানে সমুদ্রের সাথে রিলেটেড কিছু একটা। তাহলে যখন সি বললো সমুদ্র, তখন আপনি বুঝতে হবে এটার প্যারাফ্রেজিং করছে। সি সাইড যখন বলবো সমুদ্র, তখন বুঝতে হবে এটা প্যারাফ্রেজ করতেছে। তাহলে এই যে শিখা, এই যে লার্নিং এর ভিতর দিয়ে যাওয়া, এটা যদি আপনি 1 মাস 2 মাস এই লার্নিং এর ভিতর দিয়ে যাইতেন, তাহলে আজকে 2 মাস পরে 1 মাস পরে আপনার কতটুকু ডেভেলপ হবে আপনি ভাবতেই পারবেন না। এই যে ডেভেলপমেন্ট করা, এটার উপর যদি সময় দেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার স্কোর ভালো আসবে। আপনি কেন এই ফোকাস করবেন হইতেছে টিপস এন্ড ট্রিক্স এর ভেতরে, যেগুলোর কোনো নিশ্চয়তা নাই, কোনো সার্টেনিটি নাই। কথা বলুন। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন তাইলে আমরা দুটো অপশনের কথা বলতেছি, বাট দুটো অপশন কি নাকচ করে ফেলছে, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত বি। কিন্তু আমরা নিশ্চিত নাও হইতে পারি। আমরা এই দুইটা যদি বুঝতাম না যে নাকচ করছে, তাহলে আমরা কেমনে আনসার পাইতাম? আমরা এইভাবে আনসারটা পাইতাম যে সারপ্রাইজের কথা তো এখনো বলে নাই। দেখি কোনো অপশন, এই দুইটা অপশন নিয়ে বলছে কিন্তু সারপ্রাইজ বলে নাই। এই দুইটা অপশন বলছে গ্রোয়িং হইতেছে, কিন্তু তারা সারপ্রাইজ হইছে এমন কোনো কথা বলে নাই। আচ্ছা দেখি তো বিতে তারা সারপ্রাইজ হওয়ার কথা বলে কিনা, আমরা শুনি, এরপর অংশটা শুনি, দেখেন। Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot. আচ্ছা দেখেন, ইন্টারেস্টিং কথা। এই অপশনটা বলছে না লার্জেস্ট সিটিজ, দেখেন পরে যাই আমরা। বাট কিন্তু মোস্ট অফ দ্য বিগেস্ট সিটিজ, মেয়েটা বলতেছে, আর অ্যাকচুয়ালি বিল্ট বাই দ্য সি। বাই দ্য সি মানে হচ্ছে কোস্টাল, কোস্টাল সিটিজ। তাহলে অধিকাংশ বড় বড় সিটিজ গুলা কি সমুদ্রের পাশে হইতো। মানে এই যে কোস্টাল সিটি গুলা কি সমুদ্রের পাশে হইছে, ঠিক আছে। কিন্তু এইটা মিলতেছে, বাট তারা সারপ্রাইজ যেটা বলছে, হ্যাঁ বলছে, দেখেন প্যারাফ্রেজিং কিভাবে করছে। সে বলতেছে আমি ওইটা আগে রিয়েলাইজ করি নাই, আগে জানতাম না, আমি ওইটা আগে ভাবি নাই এটা এরকম হইতে পারে, মানে আমি সারপ্রাইজড। প্যারাফ্রেজিং দেখেন, সে সে ভাবে না এটা, সে সে সারপ্রাইজ হয়েছে, রিয়েলাইজ করে না এটা। এবং ছেলেটা বলতেছে নরমি, আমিও জানতাম না। এই যে নরমি, এটা একটা স্ট্রাকচার গ্রামাটিক্যাল, আমিও জানতাম না। নরমি, সে বলতেছে আমি এটা আগে রিয়েলাইজ করি নাই, মানে কি এটা শুনে আমি সারপ্রাইজ হয়েছে। এই যে এটা যদি ধরতে পারেন, আপনি আনসার ধরে ফেলছেন। আপনি যখন বুঝে ফেলছেন যে সির পাশে মোস্ট বিগেস্ট, আপনি যখন শুনলেন, দেখেন দ্য লার্জেস্ট, কথাগুলো কই, আপনি যখন শুনলেন যে লার্জেস্ট বিগেস্ট, একই কথা, একটু প্যারাফ্রিজ করছে। এরপরে যখন শুনলেন যে সে বলছে যে আমি আগে রিয়েলাইজ করি না এটা, ভাবি নাই এটা এরকম হইতে পারে, ছেলেটা বলতেছে আমিও ভাবি নাই, তখন আপনি বুঝলেন যে তারা এই বিটা শুনেই সারপ্রাইজ হয়েছে। তখন আনসারটা কি দিবেন? বি দিবেন। তাহলে কোয়েশনের ফোকাসটা ধরা খুব ইম্পর্টেন্ট। এবং একই সাথে আপনার এই ফোকাসের সাথে মিলতেছে কোনটা, এটা ধরা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আজকে এত কথা কেন বললাম, যাতে আপনি একটা শিখার ভিতর দিয়ে যেতে পারেন, একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যেতে পারেন, একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে আপনি যাইতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি অনেক কথা বললাম। এখন দেখেন, তাইলে আমাদের এইটা আমি একটু আবার শুনি, শুনে এখন আপনারা দেখেন তো বুঝেন কিনা। হ্যাঁ, আমি একটু আবার চালু করি এটা, শুনে বুঝেন কিনা আপনি দেখেন, নিজেই দেখেন। ওকে, একটু আমরা পিছিয়ে নিয়ে আসি। ওকে, ওকে। And answer questions 21. So what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. OK, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of. আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এখানে কাহিনীটা কি। প্রথমে বললো যে বাড়তেছে হাফ পপুলেশন, সে বললো না এটা সব সিটি, বাট
কোস্টাল সিটিতে এটা হয় না। এরপরে বললো যে কোস্টাল সিটিজ হচ্ছে লার্জেস্ট সিটিজ, এবং এটা শুনে আমি আগে আগে ভাবি না এটা হইতে পারে, সারপ্রাইজ হচ্ছে। তাহলে আনসারটা বি, সহজ আনসারটা বি। এটা হচ্ছে কাহিনী। কাহিনীটা কি তাইলে আপনি আপনি ফোকাসটা ধরার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি ভাবেন যে এটা দেখেন একটু কঠিন মনে হচ্ছে, কঠিন জিনিস কঠিন মনে হবে, টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনি সহজ বানাইতে পারবেন না। আপনি শিখার শিখার মাধ্যমে যান, একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যান, কিছু জিনিস শিখেন। আপনি একটা টেস্ট দিলেন, টেস্ট দিয়ে অন্য টেস্টে যাবেন না, আপনি ডোন্ট ডু দ্যাট। লাভ কি হইলো? ওটা টেস্টই দিলেন, শুধু টেস্টই দিতে আছেন। আপনার কি ভুল হইলো ওইটা দেখেন, ওইটাতে কাজ করেন, ওইটাতে কাজ করেন। এই 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 কোস্টাল সিরিজ প্রথম শুনলেন, কোস্ট জিনিসটা কি দেখেন, শিখেন কোস্টের, এটা শিখলেন, এটা আর কখনো ভুলবেন না। আজকে যে শিখলেন কোস্ট মানে নদীর এই যে সমুদ্র তীরবর্তী জায়গা, এটার জীবনেও ভুলবেন না। দৌড় যে স্ট্রাকচার শিখলেন যদিও, এটা আর কখনোই ভুলবেন না। দরকার হলে এটা দিয়ে আর কয়েকটা এক্সাম্পল দেখেন, কোস্ট দিয়ে আর কয়েকটা এক্সাম্পল দেখেন, বাংলা অর্থ শিখেন না, আপনি এক্সাম্পলস দেখেন। ফোকাস নিয়ে সতর্ক থাকেন। এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমার মেইন কথাটা। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি, হ্যাঁ। পরেরটা দেখেন, পরেরটা কি বলছে এটা। আর একটা দেখাবো আমি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি কথা বললাম, কারণ তখন আপনি বুঝে গেলেন যে প্রসেসটা কি, হ্যাঁ। আচ্ছা, পরেরটা আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু রব, তার মানে এই অপিনিয়নটা একটু মাথায় রাখবেন, মেয়েটা না ছেলেটা বলতেছে। ছেলেটার মতামতটা কি? ছেলেটার মতামত হচ্ছে, দেখেন। আচ্ছা দেখেন, তাদের যে দুইজন সারপ্রাইজ হয়েছে এটা আমরা বুঝতে পারছিলাম, হ্যাঁ। ছেলেটাও বলছে নর্মি, আমিও না, এই জন্য আমরা ধরতে পারছি। ওকে, তাহলে এটা নিয়ে একটু সতর্ক থাকবেন, অপিনিয়ন নিয়ে। ওকে, তাহলে রবের মতামতটা কি দেখেন। রব বলছে যে কোস্টাল সিটিজ বানানো নদীর পাশে, নিয়ার রিভার্স। তো আমি যদি, সে বলতেছে যদি বিল্ড মানে তো বানানো না, আপনি যদি কোস্টাল সিটিজ বানান নদীর পাশে, নদীর পাশে কথা বুঝছেন, তাহলে নদীর পাশে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি নদীর পাশে কোস্টাল সিটি বানান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফোকাস, ফোকাসটা এখানে ইম্পর্টেন্ট। নদীর পাশে কোস্টাল সিটিজ, এখানে মেইন ফোকাসটা। এটা কি করতে পারে? সবই হয়তোবা 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 ব্রিং, আনতে পারে, কি আনতে পারে? পলিউশন আনতে পারে। পলিউশন মানে কি? দূষণ, তাই না? দূষণ, দূষণ না দূষণ, আচ্ছা। দূষণ আনতে পারে, তাই না? এটা ময়লা টয়লা এগুলো কিছু। আচ্ছা, দেখি পলিউশন নিয়ে কোনো প্যারাফিজিক থাকে কিনা, পলিউশন নিয়ে কোনো কথা বলে কিনা। ঠিক আছে, আমরা দেখি, হ্যাঁ। আমি মেইন ফোকাসটা ধরলাম, রিভার নিয়ে কোনো কথা বলে কিনা, পলিউশন নিয়ে কোনো কথা বলে কিনা, দেখি। এখানে ইম্পর্টেন্ট একটা শিখার জিনিস আছে, দেখেন। দেখেন, কমায় ফেলতে পারে, রিডিউস মানে কমানো, কি ল্যান্ড কমায় ফেলতে পারে, কিসের ল্যান্ড? এগ্রিকালচার, কৃষিকাজের। এবার শেখার চেষ্টা করেন। রিডিউস মানে তো কমানো, এইগুলো জানা থাকা উচিত একদম। সিক্স, সিক্স প্লাসের রিডিউস মানে যে কমা, পলিউশন দূষণ, এগ্রিকালচার মানে কৃষিকাজ, এগুলো জানা থাকা উচিত আপনার। সিক্স থাকতে হয়, না জানা থাকলে এটা শেখেন, কারণ আপনার জানা থাকা উচিত। রিডিউসটা আপনার রাইটিং এ দরকার হয়, টাস্ক ওয়ানের ক্ষেত্রে। টাস্ক টু লিখতে আপনি এটা ব্যবহার করবেন। দেখি আমরা পলিউশন নিয়ে কোনো কথা পাই কিনা, এগ্রিকালচার নিয়ে কোনো কথা পাই কিনা, দেখেন। তাহলে কিছু সমস্যা কথা বলতেছে, দেখেন। সে বলছে যদি কোস্টাল সিটি আমরা নদীতে বানাই দিলে কি কি সমস্যা হইতে পারে। আচ্ছা, কান্ট্রি সাইড, গ্রাম। কান্ট্রি সাইড মানে গ্রাম্য এরিয়া। আমি বলি না তোমার দেশের বাড়ি কোথায়, কান্ট্রি সাইড মানে ভিলেজ, রুরাল এরিয়া। জানেন না? এই যে জানছেন, ওই ওই শেখাটাই ইম্পর্টেন্ট। আপনি আজকে পারেন নাই, এইটা এইটা নিয়ে মাথা ঘামাবেন না। আজকে যে আমি পারি নাই, এখান থেকে কি শিক্ষা নিলাম, ওইটা হইতেছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। স্পয়েল মানে কি, ধরেন আমি জানি না, দেখি ইন্ডাস্ট্রির কোনো কথা বলে কিনা, কান্ট্রি সাইডে কোনো কথা বলে কিনা। আমরা একটু, যেহেতু এটা একটু কঠিন, এখানে আপনার ফোকাস নেওয়ার তেমন কিছু নেই। আমি আপনাকে দেখাই আপনি কিভাবে এটা করবেন, দেখেন। আমি শুনি, হ্যাঁ, আমরা একটু শুনি, শুনলে আপনি বুঝতে পারবেন। তাহলে নদীর পাশে যদি কোস্টাল সিটি আমি তৈরি করি, কি ঝামেলা হইতে পারে, দেখেন। তারা কি পলিউশন আসবে, এগ্রিকালচারের কমে যাবে কিছু একটা, কান্ট্রি সাইড কি কিছু একটা হবে, ইন্ডাস্ট্রি কিছু একটা, দেখেন। স্পয়েল মানে হচ্ছে ধ্বংস বা এরকম কিছু একটা। বাট আমি বুঝি, হ্যাঁ। আমি অপশনের কথা বললে আমি একটু সতর্ক থাকবো, এটাকে নাকচ করে ফেলে এটা কি বাতিল করে দে, সেটা নিয়ে একটু সতর্ক। এখানে অনেক কিছু শেখার আছে, দেখেন। অপশন কি তিনটাই বলতেছে কিনা? আগে তো তিনটাই অপশন বলছে, যদিও এটা আমরা বুঝে ফেলছি কারণ দ্বিগুণ বলে নাই। এখন দেখি তিনটাই অপশন বলে কিনা, কান্ট্রি সাইডের কথা বলে কিনা, দেখেন, শুনেন। ওকে,
of them are built at places where rivers come out into the sea, but আচ্ছা and একটু what's পিছনে নিই। more, Built by the sea. I'd not realised that before. nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea, but apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers, and so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities. Right. Did you read that article about Miami on the east coast of the USA? No? আচ্ছা শেষ, তাহলে দেখেন কথা বুঝেন, কথাটা বুঝেন। আমি যে কথাটা বলছে এখানে আমি একটু বুঝাই আপনাকে। প্রথমে এগ্রিকালচারের কথা বলছে, অনেকে বুঝেন নাই কি বলছে এগ্রিকালচার নিয়ে, অনেকেই বুঝেন নাই। দেখেন আমি একটু আসি এখানে, দেখেন সে বলছে যে এজ দ্য সিটি এক্সপ্যান্ডস, সিটি যত বড় হইতে থাকে, আচ্ছা এটা বুঝেন নাই, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি টেন্ড টু স্প্রেড ফার্দার ইনল্যান্ড অ্যালং দ্য রিভার্স। আচ্ছা এই কিছু কথা বলছে এগ্রিকালচার নিয়ে, এটা তো ধরতে পারছেন আপনারা, যদি নাও বুঝেন আপনি ধরতে পারছেন যে সে এগ্রিকালচার নিয়ে কোনো কথা বলছে। ওকে, এখন এটাকে কি সে রাখছে না বাতিল করে দিচ্ছে? দেখেন পরে কি বলছেন, বলছে দেখেন এটা আপনি ধরা উচিত, দ্যাটস নট নেসেসারি এ প্রবলেম, এটা তেমন কোনো বড় প্রবলেম না। যখন এটা বলছে আপনি বুঝে যাবেন যে আমি ক্রস দিছিলাম যখন এই কথাটা বলছে শোনার সময়, তার মানে এটা আসল প্রবলেম না, এটা আসল প্রবলেম না, তার মানে এটা বাতিল। আসল প্রবলেমটা কি দেখেন, এটা ধরতে হবে। আপনি যদি কিন্তু নাও বুঝেন, এটা বুঝেন যে এই অপশন নিয়ে কথা বলতেছে এবং অপশনটি বাতিল করছে, এটা ধরেন যে কি বলছে, দ্যাটস নট নেসেসারি প্রবলেম, এটা তেমন বড় প্রবলেম না, এটা বোঝা উচিত আপনার। বাতিল যখন করলো এরপরে কি বলছে দেখেন, এরপরে সে বলছে যে অ্যাকসেপ্ট একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে পলিউটেন্টস, মানে দূষণ দূষণ দূষিত হবে, সহজ কথা। এখন দেখেন দূষিত হবে এটা বলছে, এখন এটা কি বাতিল করছে? এটা বাতিল করছে কিনা এটা যদি নাও বুঝেন, এটা যে আনসার বোঝা যায় কেন, কারণ সে কান্ট্রি সাইড ভিলেজ নিয়ে কোনো কথা বলে না, ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা বলে না, তার মানে আনসারটা এই হবে, সহজ কথা। তার মানে এই এই দুইটা অপশন কথা বলছে কয়টা নিয়ে, দুইটা নিয়ে, একটা দুইটা, এটা নিয়ে কোনো কথাই বলে নাই। আর এটা যখন এটা নিয়ে কথা বলছিল বি নিয়ে, তখন সে এটাকে নাকচ করে দিচ্ছে, তাহলে আনসারটা কি হবে? এ, সহজ কথা। এটা আবার শুনেন, শুনলে বুঝতে যাবেন। দেখেন একটু পিছনে আনি। And what's more, Built. the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea, but apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry tend to spread further inland along the rivers, and so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. So these are brought downstream to the cities. Right. Did you read that article about Miami on the east coast of the USA? No? Well, apparently back in the 1950s, এরপরে মায়ামিতে চলে গেছে, পরের কোয়েশ্চেন এটা, তার মানে আনসারটা এ। তাহলে আপনার কি করা উচিত দেখেন, তাহলে এতক্ষণে আমরা কি শিখলাম দেখেন, আপনার যদি এতক্ষণে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের অপশন বাতিল করে কিনা সেটা আমার বুঝতে হবে, এবং বোঝার জন্য আমার কি করতে হবে, আমার অনেক সময় ভোকাবুলারি না বুঝতে পারি, আমি স্ট্রাকচারটা না বুঝতে পারি, এটা যদি না বুঝি, এটার কারণ যদি আমি না বুঝি, পরে অ্যানালাইজ করে যদি আমি এটা দেখি, শুধু এটা আবার বলতেছি শুধু টেস্ট দেওয়া যাবে না, আপনার অ্যানালাইজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। এটা যদি আমি বুঝে ফেলি তাইলে আমার ওইটা শিখে ফেলা উচিত। ভোকাবুলারি ক্ষেত্রে একই জিনিস, আপনি এটা শিখেন, কাজ করেন, তারপরে হইতেছে ফোকাস থাকলে ফোকাসটা ধরার চেষ্টা করেন, হ্যাঁ অপিনিয়নটা থাকলে একটু সতর্ক থাকবেন। তাহলে আমার মুদ্রা কথা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, পাশাপাশি আপনি আপনি আপনার লিসনিং এর ডেভেলপমেন্টে কাজ করেন, আপনার লিসনিং এ ডেভেলপ করেন। আপনি স্ট্রাকচার যেটা জানেন না, যে স্ট্রাকচার আপনি না শিখায়, যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনি না জানা, একটা আনসার পারেন নাই, ওইটা আপনি রপ্ত করেন, ওইটা নিয়ে এক্সাম্পলস দেখেন, পরে আবার ওইটা আসবে দেখেন। একটা ভোকাবুলারি যে কোস্টাল, কোস্ট, এটা আবার আসবে দেখেন, আপনি এটা শিখলেন না, এটা এক্সাম্পলস দেখেন গুগলে গিয়ে, এটা আবার আসবে দেখেন। সি সাইড, সমুদ্রের সাইডে, তাই না?
এই হইতেছে মুদ্রা কথা। এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ জিনিসটা কঠিন, আপনি এটা মাথায় রাখেন। আপনি পারেন না, আপনার পার্ট 1 পার্ট 4-এ 12টা 13টা হয়, আপনি শুনে বুঝেন না, আপনার বোঝার ক্ষমতা খুবই কম, আপনি এমসিকিউ পেরে যাবেন টিকসেন করে, দ্যাটস নট পসিবল। ইভেন ইন দ্য ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন এটা সম্ভব না। আপনাকে ডেভেলপ করতে হবে, নিজেকে কাজ করতে হবে, আর এরকম একটা এই স্ট্র্যাটেজিটা আপনি ফলো করেন, ফোকাসটা ধরেন, অপশনটা নাকচ করে কিনা ওইটা দেখেন, এবং আপনি একই সাথে আপনি যেটা ভুল হইলো ভুলে কাজ করেন। কেন পারলাম না, কেন বুঝলাম, আদারওয়াইজ আপনার কখনোই ডেভেলপ হবে না, আপনার উন্নতি কখনোই হবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখী হন। আশা করি এমসিকিউতে একটা ভালো স্কোর করতে পারবেন।